চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে হতভাগাদের একজন হয়ে থাকবেন ইংলিশ ব্যাটার বেন ডাকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে 17টি 4 ও 3টি ছক্কা হাঁকিয়ে 143 বলে 165 রানের ঝড় তুলে চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড বইয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখন তার। কিন্তু দল জিততে না পারায় প্লেয়ার অব দ্য ম্যাচ হতে পারলেন না তিনি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বি গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। আসরে দু দলেরই এটি ছিল প্রথম ম্যাচ। টস হেরে ব্যাট করতে নামে ইংলিশরা। 8 উইকেটে 351 রানের পাহাড় গড়ে বাটলার বাহিনী, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে আগে ব্যাট করতে নেমে সর্বোচ্চ দলীয় ইনিংস। এর আগে 2004 সালের আসরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 347 রান করে রেকর্ডটা ছিল নিউজিল্যান্ডের। ইংলিশদের এই রান পাহাড়ে সবচেয়ে বড় অবদানটা অবশ্যই বেন ডাকেটের। তারপরে যার নাম বলা যায় তিনি হচ্ছেন জো রুট, কিন্তু বাকি কারোরই রান 25ও ছুঁতে পারেনি। জবাবে ব্যাট করতে নেমে অজিরা ইংলিশদেরকেও ছাড়িয়ে যায়। দলের 3 উইকেট পতনের পর এসেছিলেন জশ ইংলিশ, অথচ শেষ পর্যন্ত তিনি টিকে থেকে 8টি 4 ও 6টি ছক্কা হাঁকিয়ে 86 বলে 182 রানের তাণ্ডব চালিয়েছেন। 77 বলে শতক করে ভারতের সেবাগের পাশে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্রুততম সেঞ্চুরিয়ানের নাম লেখান ইংলিশ। 5 উইকেট হাতে রেখে ইনিংসের 15 বল বাকি থাকতে জয়ে পৌঁছে যায় অজিরা। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এখন অজিদের। পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে দলটির এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ারও জয়। ইংলিশ ম্যাচ সেরা হলেও অজিদের এই জয়ে শর্ট, লাবুশেন, ক্যারি ও ম্যাক্সওয়েলেরও অবদান আছে। ওপেনার ম্যাট শর্টের 66 বলে 63 রানের সঙ্গে জুটিবদ্ধ হওয়া লাবুশেনের 47 রানের একটা ভূমিকা আছে। পাশাপাশি ইনিংসের 63 বলে দলটির দ্বিতীয় সর্বোচ্চ রান 69 করেছেন অ্যালেক্স ক্যারি। তারপর গ্লেন ম্যাক্সওয়েলের শেষ পর্যন্ত টিকে থেকে 15 বলে 32 রানের অবদানটাও একদম খাটো করে দেখার সুযোগ নেই। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, হ্যাজেলউড না থাকলেও অজি বোলাররা কিন্তু উইকেট সংগ্রহে খুব একটা পিছিয়ে ছিল না। বেন ডরশুইস 3 এবং অ্যাডাম জাম্পা ও লাবুশেন শিকার করেছেন 2টি করে উইকেট, যেখানে ইংলিশ বোলারদের মধ্যে কেউই একের অধিক শিকার করতে পারেননি। এর মধ্যে আবার পেসার জফরা আর্চার রান দিয়েছেন 82 এবং মার্কুট দিয়েছেন 75 রান। মুদাসসির আলী, মোহনা সংবাদ।